আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনা হলো ইমান দামি নাকি ভোট দামি। আসেন একটু আলোচনা করা যাক। তাওহীদ আর শিরক এই দুইটি জিনিস কখনো এক হতে পারে না। দুধ আর বীজ যেমন এক হতে পারে না, ঠিক তেমনি ভাবে তাওহীদ আর শিরক একই সঙ্গে একটা হৃদয়ের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে না। তাওহীদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে, সৎ কর্ম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। আর শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যারা শিরিক করবে তাদেরকে কখনোই ক্ষমা করবেন না, তাদেরকে কখনোই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করবেন না। অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। সবচেয়ে জঘন্যতম জুলুম হলো, বড় জুলুম হলো শিরিক করা। অতএব তাওহীদ এবং শিরিক কখনো এক হতে পারে না। এবার আসুন, যদি কোনো হিন্দু মসজিদে এসে নামাজ পড়া শুরু করে, তাহলে কিন্তু মুসলমানরা বলবে এই হিন্দু ব্যক্তি ইমানদার হয়ে যাচ্ছে, হৃদায়তের দিকে ধাবিত হচ্ছে। আর একইভাবে যদি কোনো মুসলমান মন্দিরে গিয়ে মূর্তি পূজা করে, মন্দিরে গিয়ে মূর্তি পূজা শরীক হয়, এমনকি সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ বলে বক্তব্য শুরু করে এবং বলে যে আমি আপনাদের এই মহৎ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি, তাহলে তাকে কি ইমানদার বলা হবে নাকি শিরকদার বলা হবে? তাকে কি মুসলমান বলা হবে নাকি মুশরিক বলা হবে? এমন প্রশ্ন বর্তমান হাজারো মানুষের অন্তরের মধ্যে বিরাজমান। বর্তমান বামপন্থী দলগুলো সহ অনেক ইসলামী দলগুলো ক্ষমতার লোভে হিন্দুদের মন্দিরে গিয়ে মূর্তি পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। শুধু তাই নয়, সেখানে আগে আলহামদুলিল্লাহ বলে তাদের বক্তব্য শুরু করেছে, তাদেরকে সাধুবাদ জানিয়েছে। কেন? শুধুমাত্র ক্ষমতার লোভে আর কিছু ভোটের জন্য হিন্দুদের মূর্তি পূজায় গিয়ে নর্তকীদের নাচ দেখতে হবে? শুধুমাত্র কিছু ভোটের জন্য নিজের ইমানকে বিসর্জন দিতে হবে? তাহলে কি ইমানের চেয়ে ভোটটাই বেশি দামি হয়ে গেল? কখনোই না। মনে রাখবেন, যদি শুধুমাত্র হিন্দুদের কিছু ভোটের জন্য আপনারা হিন্দুদেরকে সমর্থন করেন, তাদের মূর্তি পূজাকে সমর্থন করেন, সাধুবাদ জানান, তাহলে মুসলমানদের অসংখ্য ভোট থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। কারণ এদেশের মুসলমানরা, তাওহীদি জনতা, পার্থিব কোনো কিছু বিনিময়ে নিজের ইমানকে বিসর্জন দিতে প্রস্তুত নয়, নিজের ইমানকে বিক্রি করতে রাজি নয়। কারণ তারা ইতিপূর্বেই আগেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জান এবং মালকে জান্নাতের জন্য বিক্রি করে দিয়েছে। সুতরাং সাবধান, হে মুসলিম উম্মাহ, ক্ষমতার লোভে ভোটের জন্য যেন নিজের ইমানকে বিক্রি করতে না হয়। ভোটের লোভে যেও না পূজায়, হারাবে তোর ইমান। আল্লাহ এক, এই কথাটাই মুসলমানের প্রাণ। ভোট নয়, রাখো ইমান, এটাই আসল কাম। এক আল্লাহ মানবে যারা, তারাই সফল কাম। ইসলাম জিন্দাবাদ, শিরকবাদ মুর্দাবাদ।